ধাপে ধাপে বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্রতি বছরই নষ্ট হচ্ছে চাষিদের হাজার হাজার হেক্টর ফসল। প্রতি বছরের ন্যায় এবারও পানির স্রোতে ভেসে যাচ্ছে কৃষকের স্বপ্ন। নেত্রকোনা জেলা প্রতিনিধি বিজয় চন্দ্র দাসের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পাহাড়, নদী ও হাওরের জেলা নেত্রকোনা। এখানে বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। জেলার প্রধান আয়ের উৎস হলো কৃষি। প্রতি বছর বন্যায় নদী ভাঙন, পাহাড়ি ঢল, শিলাবৃষ্টি, ঝড়ের প্রভাব পড়ে কৃষির উপর। যেমন এই যে আশ্বিন মাসে অনেক বিশাল বড় বন্যা, কেউর মনে হয় 1-2 কাটা বাসা আছে কিংবা কেউর 1-2 কাটা বাসা নাই। ওই মাননীয় প্রধানমন্ত্রী চেক পাচ্ছি না, দুসে আমরা কিছু সাহায্য সম্বল করে, তাহলে মনে হয় আমরা সামনের দিনগুলা বৈশাখ মাস পর্যন্ত আল্লাহ দুসি বাঁচায় রাখুন আমরা। এতে কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। অনেক কৃষকরা জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে সঠিক সময়ে ঘরে ফসল তুলতে না পেরে নিঃস্ব হয়ে গেছেন। আমার সম্ভব যা আছে সব শেষ। এক বছর 4 বার লাগাইছি, 4 হবে শেষ। আমরা কোনো বাঁচানোর কোনো পথ নাই। জমি তুলে ঋণ তুলে আমরা জমি করছি, অনেক জমি ডুবে গেছে। সাধারণ মানুষ 60 বার তুলে আছে। রাবেয়া বেগমের 8 সদস্যের পরিবার। নদী ভাঙনে কৃষি জমি, ঘর বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে পড়েছে। তাই অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। গেল 4 দফার বন্যায় সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন রাবেয়া। আমার বাড়ি ঘর যা আছে গাঙ্গে ভাঙ্গে নিচে, মানে একটা গর্ভবতী মেয়ে আমি টিকছি। মানে আমি একটা 8 কাঠা জমি আমি 4 বার লাগাইছি, মানে আর লাগাইতে হারি না। আমার মনে এত পয়সা ঘুরি নাই, মানে আমি অসহায় হচ্ছি। আমার বাড়ি ঘর নাই, আমি কই লয়ে যাই, মানে তো গাঙ্গে ভাঙ্গে যা আছে আমার সব নিচে গা। মানে আমি আরেক বাড়ির তাহি, আরেকজনে আমার একটু টাই দিছে, মানে টাইকে আমার জীবন ভরে দিলবো। মানে আমি কই যাই, আমি অসহায় লয়ে হচ্ছি। আমাদের এলাকার মধ্যে গরিব বেশি, কেউর বাড়ির কাম কাজ করিয়া পাইতারি না, কোনো আনো যাইতেও পারি না, এক মাটি কাটাও নাই। কি করিয়া খাইয়াম? আমার দলিত দর হচ্ছি, এ অসহায় মেয়ে লয়ে আমি কোনো থাকতেও পারি না, যাইতেও পারি না। আমার 2টা সনের ঘর, মাইসা টিনের ঘর, তাই আমি এই সনের ঘর নাই আমার সব হচ্ছি। আর আমি কি করবা? আমি বড় চাইতারি না, আমার স্বামীর ট্যাংটা ভাঙ্গা, কামাই করতে পারে না, দিলা দিলা আইসক্রিম গেছে আর আমি লইয়া খাই। সরকারের পাশাপাশি জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলায় হাওরের কৃষিতে আগাম জাতের ধান বীজ সহ কৃষিজাত পণ্য উৎপাদনের প্রশিক্ষণ সহ নানামুখী কার্যক্রম করছে বলে জানান কাজী রাবেয়া এমি। আপনারা সবাই জানেন যে হাওরে একটি বড় সমস্যা হচ্ছে যে বন্যা এবং জলমগ্নতা, এবং 6 মাস তারা জলমগ্ন থাকেন। এবং এবছর সেটি আরও কড়া রূপ নিয়েছে, যেটি হচ্ছে যে বন্যার কারণে পরপর 4 বার বন্যার কারণে তাদের কিন্তু ফসলের বিশাল একটি ক্ষতিগ্রস্ততা দেখা দিয়েছে। এই যে বন্যার প্রখরতা বেড়ে যাওয়া বা বন্যার বারবার হওয়ার যে টেন্ডেন্সিটা, সেটা কিন্তু বেড়ে গেছে। পলিসি মেকাররা আসলে খুব একটি পাত্তা দিচ্ছিলেন না, কিন্তু এখন আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ততার সম্মুখীন আমাদের দেশের মানুষরা হচ্ছে। বিভিন্ন উপজেলায় আগাম জাতের ফসল ঘরে তোলার জন্য পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় তৈরি করা হয়েছে। এই রবি মৌসুমে সরকারের পক্ষ থেকে সার, বীজ সহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। জলবায়ু পরিবর্তন সাথে সাথেই আমাদেরকে কৃষিকে নিয়ে বিকল্প ভাবতে হবে এবং বন্যা সহিষ্ণু জাত যেমন দিতে হবে, এবং আগাম খুব শর্ট ডিউরেশনে যেসব ফসল উৎপাদন হয় সেরকম ফসলকে যদি আমরা হাওর এলাকায় ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে আমার মনে হয় কৃষকদের জন্য সেটা খুব একটা সহায়ক হিসেবে কাজ করবে এবং তার ফল আলটিমেটলি আমাদের সরকার ভোগ করবে। আমাদের এখানে বায়ু দূষণ একেবারেই চরম আকারে। এই বায়ু দূষণের কারণে জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টিপাত, খরা এগুলো লেগেই থাকে, যে কারণে কৃষির উপর মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয় এবং বিপর্যয়ের সম্মুখীন হয় আমাদের কৃষক সমাজ। এ থেকে উত্তরণের জন্য আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে প্রচুর ক্লাব সংগঠন ভিত্তি করে আমাদের বৃক্ষরোপণ ছাড়া আমাদের এই আঞ্চলিক এবং জাতীয় সমস্যা রোধ করা সম্ভব নয়। তো বৃক্ষরোপণের মাধ্যমে আমাদেরকে এই সংকট আমাদের মোকাবেলা করতে হবে এবং আমরা এই যে বিপদ, এই যে আমাদের দূষণ থেকে আমরা মুক্ত পাব। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 ন্যাশনাল ডেস্ক।